2020 সালের জানুয়ারি মাস থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বর্তমানে এটি মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার করোনা মোকাবেলায় সারা দেশে দীর্ঘ 2 মাসের অধিক সময় ধরে লকডাউন ঘোষণা করে, যার প্রভাব পড়ে হতদরিদ্র মানুষের ওপর। ডাস্কো ফাউন্ডেশন সরকারের পাশাপাশি এ সকল মানুষের সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, হাত ধোয়ার ডিভাইস, সাবান, মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করছে। খাদ্য নিরাপত্তায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে 7,200 পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য করোনা লিফলেট, SMS ও মোবাইল যোগাযোগের মাধ্যমে সকল প্রকল্পের উপকারভোগী ও অংশীজনকে সক্রিয় করে তুলেছে। বাজার থেকে এসেই হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধুয়ে নিই। বাড়িতে বারবার স্পর্শ হয় এমন স্থানে জীবাণুমুক্ত করি নিয়মিত। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পানি সংগ্রহ করছি। বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নিচ্ছি এবং আমরা সবাই নিরাপদ পানি পান করছি। হাঁচি কাশি দেওয়ার সময় বাহু অথবা টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢাকি এবং কাপড় অথবা টিস্যু নিরাপদ স্থানে ফেলি। করোনা ভাইরাস রোগটির যদি কোনো ধরনের উপসর্গ আপনাদের শরীরে দেখা যায় অথবা অন্য কোনো শারীরিক যদি অস্বস্তি দেখা যায়, তাহলে অবশ্যই নিকটস্থ কোনো স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। হটলাইনের যে নাম্বারগুলো আছে সেগুলোতে অবশ্যই আপনারা ফোন দিবেন। এই মহামারীর সময় আমরা মনে করি যে সহায়তা হলো মানুষকে বাঁচিয়ে রাখা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। প্রচুর মৌসুমী ফল আমাদের আশেপাশে আছে, কাঁঠাল, জামরুল, জাম, আম, এই সমস্ত ফলমূলগুলোর মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আসুন এই পরিস্থিতিতে আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসি, সচেতন থাকি এবং সবাইকে ভালো রাখি, নিজেও ভালো থাকি। ভয় নয়, সচেতনতা দিয়ে করোনাকে করব জয়।